জিবি ক্লাসরুম এন্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে মানব দেহের রোগ ও রোগ সৃষ্টিকারী জীবাণু এই অংশের আজকে আমাদের 4 নম্বর ক্লাস পর্ব 4। আজকের এই পর্ব 4-এ আমরা আলোচনা করব যক্ষা বা টিবি রোগ সম্পর্কে। যক্ষা বা টিবি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই যে জীবাণুটির নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে যে রোগ হয়ে থাকে সেই রোগের নাম যক্ষা। এই রোগে সাধারণত ফুসফুস আক্রান্ত হয়, কাশি হতে পারে, রক্ত পড়তে পারে, বিভিন্ন আমরা পরবর্তী ক্ষেত্রে এই আলোচনার পরের দিকে আলোচনা করব। আমরা এই ক্লাসের পরের দিকে আলোচনা করব আমরা। তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে যে রোগ হয়ে থাকে সেই রোগকে বলা হয় যক্ষা বা টিবি। বিজ্ঞানী রবার্ট কখ 1880 খ্রিস্টাব্দে এই রোগের বা এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, এর সন্ধান পান। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে আবিষ্কার করেন বিজ্ঞানী, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে সংক্রমণের কিছু স্থান, সংক্রমণ কোথায় কোথায় এটি সংক্রামিত হতে পারে, সংক্রমণের স্থান। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া অর্থাৎ যক্ষা রোগটি সাধারণত প্রধানত ফুসফুসকে সংক্রামিত করে, ফুসফুসে এটা সংক্রামিত হয়। তবে ফুসফুস ছাড়াও হাড়ের অস্থিমজ্জা, হাড়ে সংক্রামিত হতে পারে। এছাড়াও মস্তিষ্কেও সাধারণত যক্ষা রোগের এই জীবাণু অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সংক্রমণ করতে পারে। শিশুদের ক্ষেত্রে কখনো কখনো মস্তিষ্কে সংক্রামিত হয়। তাহলে এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সংক্রামিত হলে যে উপসর্গগুলো লক্ষ্য করা যায় সেই উপসর্গ আমরা একটু আলোচনা করি। উপসর্গ কি কি উপসর্গ লক্ষ্য করা যায়? একটানা কাশি, প্রায় 3 সপ্তাহ ধরে কাশি লক্ষ্য করা যায়। অনেক সময় দীর্ঘদিন ধরে 3 সপ্তাহ কাশি, এবং কাশির সঙ্গে সঙ্গে ছিটে ফোটা রক্ত আসতে পারে। এইরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। বুকে ব্যথা অনুভব হয়, সেই সঙ্গে জ্বর হয়, শরীরে জ্বর আসে, শরীরে ক্লান্তি আসে, অবসাদ আসে। যেহেতু ক্লান্তি আসে, শক্তি কম হয়, তাই কাজে সাধারণত খুব একটা আগ্রহ পাওয়া যায় না, দেখা যায় না, অবসাদ লক্ষ্য করা যায়, দেহের ওজন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এছাড়া যেহেতু ফুসফুস আক্রান্ত হয় তাই শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়। যক্ষা রোগে আক্রান্ত হলে শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়, ক্ষুধামান্দা দেখা যায়, খাদ্য অনীহা তৈরি হয়। এছাড়া বিকেলের দিকে জ্বর এবং রাতের দিকে ঘাম লক্ষ্য করা যায় শরীরে। তার মানে এই যে আমরা 9খানা পয়েন্ট আলোচনা করলাম, যক্ষা রোগ হলে এই উপসর্গগুলো আমরা দেখতে পাবো, লক্ষ্য করতে পারবো। এই ধরনের কিছু উপসর্গ দেখা দিলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা সংক্রামিত হয়েছি কি না। এবার আমরা দেখব সংক্রমণের পদ্ধতি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া যেভাবে সংক্রামিত হয় সেই সংক্রমণের পদ্ধতি। এটি একটি বায়ুবাহিত রোগ। তাই বায়ুবাহিত রোগ হওয়ার জন্য কোনো আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি কাশি দেয়, এই হাঁচি কাশি থেকে একজন সুস্থ ব্যক্তি এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা সংক্রামিত হয়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির গায়ে যে স্পুটাম থাকে সেই স্পুটাম থেকেও এই রোগ সাধারণত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সংক্রামিত হয়ে থাকে। এছাড়া সাধারণত আক্রান্ত ব্যক্তির যে কফ বা থুতু, সেই কফ থুতু থেকে মাছির মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। আমি একটুখানি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। যেমন তোমরা লক্ষ্য করবে এরপরে যখন কোনো মাছি কোথাও বসবে, তাকে লক্ষ্য করবে, দেখবে সে বসে
তার সামনের যে পা দুটো আছে সেই পা দুটো ঠিক এইভাবে ঘষছে এবং যেখানে বসছে তার উপরে ঠিক এইভাবে ঘষছে। এবং যদি আমাদের কোনো খাদ্যের উপরে বসে, একটু লক্ষ্য করবে, না তাড়িয়ে দেখবে খাদ্যের উপরেও ঠিক সেই একই রকম পা দুটো এইভাবে এইভাবে ঘষছে। তার মানে যখন আক্রান্ত ব্যক্তি কফ থুতু কোথাও ফেলে রাখে সেখানে বসে এবং তার পায়ে অনেকটা খাস খাস থাকে, মাছির পায়ে খাস খাস থাকে, ভালোভাবে লক্ষ্য করে দেখবে ওখানে কফ থুতু উপরে বসে সে পাটাকে ভালোভাবে ঘষে ওই জীবাণুটাকে তার পায়ের মধ্যে আটকে নিয়ে উড়ে চলে আসে। এসে যখন আমাদের কোনো খাদ্য ঢাকা দেওয়া না থাকে সেই খাদ্যের উপরে বসে এবং বসে সাধারণত একটু ঘষতে থাকে, ফলে ওর পায়ের খাজে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আটকে থাকে এটা আমাদের খাদ্যের সঙ্গে মিশে যায়, সংক্রামিত হয়। ওই খাদ্য কোনো সুস্থ ব্যক্তি গ্রহণ করলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা সংক্রামিত হতে পারে বা হয়। তার মানে খাদ্যের মাধ্যমে আমরা মাছির দ্বারা সংক্রামিত হতে পারি। তাহলে আমাদের অবশ্যই এটা একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। খাবারগুলোকে না ঢেকে রাখা এবং খাবার সময় খাবারের উপর যাতে মাছি বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা আলোচনা করব আচ্ছা আরেকটু সংক্রমণ এবং প্রতিষেধক সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এই রোগের প্রতিষেধক, এই যে রোগ, এই রোগের প্রতিষেধক সাধারণত বিসিজি ভ্যাকসিন, বিসিজি ব্যাসিলাস ক্লামেট গুয়েরিন, বিসিজি ব্যাসিলাস ক্লামেট গুয়েরিন, এই যে ভ্যাকসিন সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদেরকে দেওয়ার ব্যবস্থা আছে। এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমরা এই রোগের হাত থেকে সাধারণত রোগটাকে নিরাময় অর্থাৎ আমাদের নির্মূল করতে পারি। সাধারণত এই রোগটি সাধারণত মারাত্মকভাবে ছোঁয়াচে এবং সংক্রামিত হয়, ঝুঁকি থাকে, শিশুদের ক্ষেত্রে মারাত্মকভাবে ঝুঁকি থেকে যায়। শিশুরা এই রোগে আক্রান্ত হয়, শিশুরা কখনো কখনো শিশুদের মস্তিষ্কে আক্রান্ত হয় এবং শিশুদের মস্তিষ্কে এই রোগ হলে মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস কি? মস্তিষ্কের যে আবরণী, সেই আবরণী ফুলে ওঠাকে বলা হয় মেনিনজাইটিস। তাহলে শিশুরা এই রোগে আক্রান্ত হলে মেনিনজাইটিস হতে পারে। তাহলে আমাদেরকে এবার এর চিকিৎসা পদ্ধতি, এই যে রোগ যদি কোনো ব্যক্তি এই রোগে সংক্রামিত হয়ে যায় তাহলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এর চিকিৎসা পদ্ধতিও চিকিৎসা পদ্ধতি আছে। চিকিৎসা পদ্ধতি সাধারণত ডটস চিকিৎসার মাধ্যমে এই রোগকে সম্পূর্ণরূপে ডটস, এই ডটস চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। ডটস ডাইরেক্টলি ওতে অবজার্ভ ট্রিটমেন্ট এবং এসে শর্ট কোর্স, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এই চিকিৎসা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়ার ব্যবস্থা আছে। যদি এই রোগের যে আমরা উপসর্গগুলো আলোচনা করলাম এইরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সন্ধান পাওয়া যায়, রক্তে আসে, তাহলে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্র থেকে ডট চিকিৎসা নিয়ে দ্রুত আমাদেরকে ঠিক হয়ে সুস্থ হয়ে উঠতে হবে। কারণ তো সারা বিশ্বে 2012 সালে এই রোগে প্রায় 8,6,00,000 মানুষ আক্রান্ত হয়েছিল এবং সে প্রায় 1,03,00,000 মানুষ মারা গিয়েছিল, যার মধ্যে 74,000 ছিল শিশু। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে প্রায় 22 লক্ষ মানুষকে এখনো পর্যন্ত এই ডট চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। এবং 2012 সালে যে মানুষ অর্থাৎ 8,06,00,000 মানুষ, তারও অনেককে বেশিরভাগ যারা মারা গিয়েছিল তাছাড়া সবাইকে এই ডট চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। তাই
সবাই সতর্ক হও, সবাই এই রোগের সম্পর্কে সব বেশি বেশি করে মানুষের সঙ্গে আলোচনা করো, সবাইকে সচেতন করে তোলো, সতর্ক করে তোলো। সবাই সতর্কতার মাধ্যমে এবং আমরা সচেতনতার মাধ্যমে পৃথিবীকে যক্ষ্মামুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।